দর্শক মেকানিক সকলের যে ইলেকশন চলের কুমারগাঁও বাস স্ট্যান্ড এই ব্যাপারে আপনার কাছে কেমন লাগলো নেই? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুমারগাঁও বাস স্ট্যান্ডের মোটর ওয়ার্কশপ শ্রমিক সকল নির্বাচনের যে বিষয়টা লক্ষ্য করে বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে এগুচ্ছে তার ধারাবাহিকতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা জানি আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত সর্বোচ্চ সংসদ নির্বাচন যে বিষয়টি আমরা সেই ধারাবাহিকতা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা গোপন কক্ষ আছে যেখানে ভোটাররা তাদের নিজস্ব ভোট প্রেরণ করতেছে এবং আমরা জানি এখানে যে ভোটারগণ আসতেছেন তারা প্রত্যেকেই মোটর শ্রমিকের সংগঠনের মালিক এবং কর্মচারী, তারা তাদের নিজস্ব নেতৃত্ব তারা বাছাই করতেছে। এটার এই আনুষ্ঠানিকতা আমরা দেখে আনন্দিত হচ্ছি, কারণ আমরা চাই বাংলাদেশের প্রতিটি জায়গায় এভাবে নেতৃত্ব বের হয়ে আসুক যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেব, সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সিলেট সদর জেলা ছাত্রদলের আগামী নেতৃত্বে আশাবাদী একজন ভালো জায়গায় আসবো আপনাদের দোয়া থাকলে। এবং আমি আপনারা জানেন ছাত্রদলকে নিয়ে আমাদের সদরের প্রত্যেকটি ইউনিয়নে কাজ করতেছি এবং সদরের প্রত্যেকটি জায়গায় আমাদের সিলেট এক আসনের দানের শীষের কাণ্ডারি জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাই হয়ে কাজ করতেছি আমরা। আপনারা জানেন নির্বাচনের যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে তার ধারাবাহিকতা আপনারা আজকে গতকালকে লক্ষ্য করেছেন। আমাদের উপদেষ্টাগণ আগামী এই রানিং সপ্তাহে নির্বাচনের ডেট ঘোষণা করবেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ, আমরা ওনার জন্য ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। উনি অতি শীঘ্রই উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার পুনরায় ফিরে আসবেন। আমরা এই নির্বাচনকে উপলক্ষে এখানে এসেছি আমাদের খন্দকার মুক্তাদির ভাইয়ের যে কর্মীরা এখানে আছে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য। বিশেষ করে আমরা জানি সিলেট এক আসন সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর উপজেলাকে নিয়ে, এবং আপনারা জানেন খন্দকার আব্দুল মুক্তাদির ভাই সিলেটের সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি পাড়ায় এবং সিলেট সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতেছেন। আমরা ওনাকে নিয়ে যাচ্ছি, আমাদের সিলেট সদর উপজেলার নেতৃবৃন্দ ওনাকে নিয়ে যাচ্ছেন প্রত্যেকটি ঘরে। আমরা নির্বাচনে যে কাজ করার জন্য প্রত্যেকটা সেন্টার কমিটি দরকার সেগুলো উনি প্রায় সবগুলো কমপ্লিট করে ফেলছেন। আমরা নির্বাচনের কাজ প্রায় 80% কাজ আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে গেছি। এখন শুধু তফসিল ঘোষণা হলেই আমাদের কার্যক্রম আরও বেগবান হবে এবং মুক্তাদির ভাই নিঃসন্দেহে এখন পর্যন্ত জনমতের জরিপে নিঃসন্দেহে সবার উপরে এগিয়ে আছেন। আমরা আশা করব জনগণ তাদের নিজস্ব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তাদের নিজস্ব ভোট খন্দকার মুক্তাদির ভাইকে দানের শীষে দেবে। প্রিয় মা টিভির সদস্যগণ যারা আপনারা এই সবসময় মা টিভিকে ফলো করেন এবং দেখেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ভাই দীর্ঘদিন ধরে আমাদের মতো নির্যাতিত নেতৃবৃন্দদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন, তার ধারাবাহিকতা আপনারা লক্ষ্য করছেন। সিলেটের প্রতিটি জায়গায়, প্রতিটি পাড়া মহল্লায় ধানের শীষের যে জোয়ার তৈরি হয়েছে আপনারা সেটা অবশ্যই লক্ষ্য করবেন। এবং সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ভাই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, যিনি প্রতিটি বক্তব্যে তিনি বলেন সিলেট থেকে তীর নামক জুয়া এবং অনলাইন যে জুয়া সিলেটের মহামারী আকার ধারণ করেছে সেটি তিনি নির্বাচিত হলে সেটি প্রথমেই বন্ধ করে দেবেন। এই সিলেট থেকে তিনি সেটা বিতাড়িত করবেন এবং সিলেটের বেকার যারা শিক্ষিত বেকার, যারা লেখাপড়া করেন এই বেকার, তাদের জন্য উনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছেন এবং তিনি এটা করবেন, আমরা আশাবাদী। সুতরাং আপনারা সবাই আপনাদের যে জায়গায় থাকেন আমাদের খন্দকার আব্দুল মুক্তাদির ভাই জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা ভোটারের কাছে ওনার জন্য ভোট চাইবেন। আগামীর বাংলাদেশ জননেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হলেও সিলেটের মর্যাদাপূর্ণ এক আসন আমরা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে বিজয়ী করব। আপনারা জানেন আমাদের সিলেটের একমাত্র সিলেট এক আসনের নেতা যিনি খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, তিনি কেটেছেন। ওনার জেল কাটার যে নির্দেশন আপনারা দেখতে পারবেন। সিলেটের ক্লিন ইমেজের মানুষ হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিএমপির কর্মীদেরকে ভালোবাসেন বলে ওনাকে জেল কাটতে হয়েছে। এবং সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়, আমরা ওনার সাথে ঢাকার রাজপথে আন্দোলনে ছিলাম, উনি আমাদের সাথে একবারে সম্মুখ সারিতে থেকে লড়াই করেছেন এবং সিলেটের যত নির্যাতিত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের পাশে তিনি দাঁড়িয়েছেন। যারা দুর্দিনে জেল জুলুমের শিকার হয়েছিল প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে উনি ছুটে গিয়েছেন, নেতাকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং নেতাকর্মীদেরকে মামলা থেকে বের করে আনার জন্য হাইকোর্ট পর্যন্ত যিনি ছুটে গিয়েছেন। আমরা সেই সিলেট এক আসনে একজন নেতা পেয়েছি খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে। আপনি জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক সুযোগ থাকা সত্ত্বেও এই দেশের মানুষ এবং এই দেশের মাটিকে তিনি ছেড়ে যাননি। ঠিক সেই রকমভাবে আমাদের খন্দকার আব্দুল মুক্তাদির ভাই ব্যবসায়িক পারপাসে অনেক ধরনের সুযোগ সুবিধা ছিল, যিনি রাজনীতিতে না সম্পৃক্ত হয়েও উনি চাইলে বিলাসবহুল
বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, উনি চাইলে দেশের বাইরে অবস্থান নিতে পারতেন। তিনি তা না করে এই দেশের মাটি মানুষকে, বিশেষ করে সিলেট 1 আসনের মাটি মানুষকে ভালোবেসে প্রত্যেকটা নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন, এই দেশে থেকেছেন, নির্যাতিত হয়েছেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন। সুতরাং ওনার মতো মাটিও মানুষের নেতা সিলেট 1 আসনে সবসময় প্রয়োজন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং আমাদেরকে নিয়ে সবসময় উনি চলবেন এই আশা ব্যক্ত করি। আমরা দীর্ঘদিন ধরে শোকাহত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন উনি অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে উনি ভর্তি আছেন। আপনারা জানেন সিলেটের প্রতিটি জায়গায় ওনার জন্য দোয়া মাহফিল হচ্ছে। প্রতিটি অঙ্গ সংগঠন এবং আমাদের মাদার সংগঠন বিএমপি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওনার জন্য দোয়া মাহফিল করতেছে। প্রত্যেকটি পাড়া মহল্লায়, মসজিদে, মন্দিরে, গির্জায় প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী ওনার জন্য দোয়া চাচ্ছেন, দোয়া করছেন। আমরা গতকালকে লক্ষ্য করলাম ওনার একটা স্ক্যানার হয়েছে, স্ক্যানারের রিপোর্ট অত্যন্ত সুন্দরভাবে, সফলভাবে, সুন্দরভাবে রিপোর্ট দিয়ে এসেছে এবং আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে উনি শারীরিকভাবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এবং আপনারা যারা মা টিভির দর্শক আছেন, আপনাদের সবার কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আপনারা মন ভরে দোয়া করবেন যাতে দীর্ঘদিন জুলুমিত হওয়ার পর যে নেত্রী এই মাটি মানুষকে ছেড়ে যাননি, আমরা চাই আগামীর বাংলাদেশ, আগামী নতুন বাংলাদেশ, আগামী ছাত্রদের 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে, সেই বাংলাদেশ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখে যাবেন, আমাদের সাথে নতুন বাংলাদেশ গড়ার শরিক থাকবেন। বিশেষ করে কিছুদিন আগে লক্ষ্য করেছেন আপনারা, এই বাংলাদেশের ফ্যাসিজমের নেত্রী শেখ হাসিনার যে রায়টি হয়েছে, সেই রায়ের কার্যকরিকতা আমরা চাইব উনি দেখে যাবেন, যে বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসি কার্যকর হবে। যে খুনি হাসিনা বাংলাদেশকে নিরীহ এবং একজন জনপ্রিয় নেত্রীকে মাত্র 2 কোটি টাকার মামলায় জেল জুলুম খাটিয়েছে এবং অনেক সাজার উনি ব্যবস্থা করেছিলেন, তার সব কিছুর আজ বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে যেগুলো সব বুয়া ক্যাঙ্গারুগুডের মাধ্যমে ওনার উপর যে সাজা দিয়েছিল সেগুলো সব আজ উনি খালাস পেয়েছেন, উনি মুক্ত হয়েছেন। আজ তিনি শুধু বিএনপির নেত্রী নন, আর সারা বাংলাদেশের মানুষের নেত্রী। সারা বাংলাদেশের যত সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন ওনার জন্য দোয়া চাচ্ছে। আমরা আশা করব আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমার নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন সায়েম, আমি সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক 3 নং হাতিনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফসিরুদ্দিন চেয়ারম্যান সাহেবের ছেলে। আপনারা জানেন আগামীতে সিলেট 6 নং টুকুবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইনশাআল্লাহ আমি জনগণের হয়ে কাজ করতে ইচ্ছুক। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।